আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার ট্রেনিং এ যে এনসিআই জুনুস জুনুস অ্যাসোসিয়েট এই কোর্সের মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা প্রায় শেষের দিকে বলা যায় আর কি। আমরা 27 আজকে এই মডিউল নিয়ে আলোচনা করব, রাউটিং এ ডিপার টাইপ। হ্যাঁ, তো এটার সেপারেট কোনো স্লাইড নাই, এদের সাইটে এটা ওপেন হয় আর কি, অনেকটা পিডিএফ এর মতো। তো এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব আর কি। ওকে, ইন্ট্রোডাকশন টু দ্য জুনোস অপারেটিং সিস্টেম, রাউটিং এ ডিপার টাইপ। হ্যাঁ, তো এখানে আমাদের টপিকস গুলো বলা আছে, তো আমরা ওয়ান বাই ওয়ান একটু প্র্যাকটিস করে নিই আর কি। মডিউল ওভারভিউতে এখানে মোটামুটি দেওয়া আছে যেটা যে এক্সপ্লেন হাউ টু ইউটিলাইজ ব্যাকআপ স্ট্যাটিক রাউটস, রাউটিং ইনস্ট্যান্সেস, ওএসপিএফ এরিয়াস অ্যান্ড বিজিপি। এক্সপ্লেন এ ভ্যারিয়েট অফ অ্যাডভান্সড স্ট্যাটিক রাউট ফিচার। তারপরে হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স যদি করতে চাই, ওএসপিএফ এর এরিয়ার অ্যাডভান্টেজ, আইএসএস লেভেল, বিজিপি অ্যাজ অ্যান এক্সট্রা গেটেড প্রোটোকল, এর সুবিধাগুলো আর কি। হুম, তো প্রথমে আমরা আসি হচ্ছে আমাদের যে টপোলজিটা ছিল, সেম টপোলজিটাই থাকতেছে। তো এখানে যেটা বলা হয়েছে যে রাউটার ওয়ান ইন্টারনেটের সাথে কানেক্টেড, তো এখানে কি করতে হবে, আমাদের একটা ডিফল্ট রাউট দিতে হবে। তো এটা বলছে আর কি। তো এখানে কিছু টাস্ক দেওয়া হয়েছে যে প্লিজ অ্যাড ব্যাকআপ ডিফল্ট স্ট্যাটিক রাউটস আউট ফর দ্য নিউ ব্যাকআপ ওয়ান লিঙ্ক। তারপরে এখানে একটা কিছু নেক্সট অফ দেওয়া হয়েছে এক্সপেরিমেন্টাল লাইনের জন্য আর কি। তো এখানে রাউটার ওয়ান থেকে প্রাইমারি ইন্টারনেট, ব্যাকআপ ইন্টারনেট, যদি প্রাইমারি ব্যাকআপ ইন্টারনেট চিন্তা করি, আমরা ডিফল্ট রাউট হচ্ছে কি প্রাইমারি ইন্টারনেটের দিকেও দিব, ডিফল্ট রাউট হচ্ছে ব্যাকআপ ইন্টারনেটের দিকে দিব। তো এটাকে আমাদের কি করতে হবে, প্রাইমারি ব্যাকআপ কনসিডারেশনে দিতে হবে আর কি, স্ট্যাটিক রাউটটা আর কি। হ্যাঁ, ওইটাই ওই জিনিসটাই এখানে বলতে চাচ্ছে আর কি। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে কনফিগার করতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে কনফিগারেশন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিফল্ট রাউট দিলাম, এটা IPv4 এর জন্য, এটা IPv6 এর জন্য, //0 এটা IPv6। হ্যাঁ, তো যখন আমরা ডিফল্ট রাউট দিব তখন নেক্সট হপ, তো এখানে সিঙ্গেল সিঙ্গেল নেক্সট হপ আর কি। এটা হচ্ছে আমাদের কি সিঙ্গেল নেক্সট হপ। হ্যাঁ, তো এটা যদি প্রাইমারি সেকেন্ডারি হয় তাহলে তো এখানে মাল্টিপল নেক্সট হপ হবে বা ব্যাকআপ স্ট্যাটিক রাউট আমাকে দিতে হবে। যেমন সিসকোতে আমরা যখন ব্যাকআপ স্ট্যাটিক রাউট দিই তখন ওইটাকে আমরা বলি ফ্লোটিং রাউট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা বাড়াই দিই আর কি। হ্যাঁ, তো এইখানে আমরা ব্যাকআপ রাউট যখন দিব তখন আমরা নেক্সট হপের জায়গায় লিখবো হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হপ। হ্যাঁ, জুনিপারের ক্ষেত্রে জুনিপারের ক্ষেত্রে আমরা নেক্সট হপ যেটা দিব সেটা হচ্ছে প্রাইমারি, আর যেটা কোয়ালিফাইড নেক্সট হপ দিব সেটা হচ্ছে সেকেন্ডারি। এবং এখানে প্রেফারেন্স অবশ্যই বলে দিব। তো আমাদের স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স হচ্ছে, ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 5। আর যদি 5 থেকে বড় হয় তখন ওইটা হচ্ছে লেস প্রেফার্ড হবে আর কি, তখন ওইটা ব্যাকআপ হিসেবে চলে আসবে। যখন প্রাইমারি কখনো ডাউন হবে তখন ওইটা ব্যাকআপটা প্রাইমারি হয়ে যাবে আর কি। বিষয়টা হচ্ছে এইটা, ব্যাকআপ স্ট্যাটিক রাউট আর কি। এটা হচ্ছে তার এক্সাম্পল, এটা হচ্ছে IPv6 এর রেসপেক্টে, আর উপরেরটা ছিল হচ্ছে IPv4 এর রেসপেক্টে। তাহলে এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের কোয়ালিফাইড নেক্সট হব। যখনই সেকেন্ডারি কনফিগার করতে যাব তখনই আমাকে কি করতে হবে, কোয়ালিফাইড নেক্সট হবটাকে মেক করতে হবে কনফিগারেশনে। তখন আমরা এইভাবে পাবো আর কি স্ট্যাটিক রাউট, স্ট্যাটিক ডিফল্ট রাউট। তাহলে এখন আমরা যাই যে আমরা কনফিগারেশন করে ফেলি আমাদের টপোলজি অনুযায়ী। আমাদের টপোলজি এখানে রাউটার টু, এটা হচ্ছে রাউটার ওয়ান। তো আমরা রাউটার টু থেকে আমাদের দুইটা লিঙ্ক এখানে প্রাইমারি সেকেন্ডারি, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি পাথ হিসেবে ব্যবহার করি, এবং এইখানে রাউটার টুতে আমাদের স্ট্যাটিক রাউটটা আমরা প্র্যাকটিস করি। অপশনস,
ওকে, রাউটার 2, আর এটা হচ্ছে আমাদের রাউটার 1। সেল এডিট। দেন আমাদের ইন্টারফেস হচ্ছে এখানে শো ম্যাস জিই ড্যাশ 0/0/0, সরি 1, এটা একটা ইন্টারফেস। অথবা এইভাবে চিন্তা করতে পারি, ডিসপ্লে সেট ম্যাস জিই ড্যাশ 0/0/1। আমরা মাল্টিপল, এটা রেগুলার এক্সপ্রেশন যদি ব্যবহার করি, দুইটা একসাথে দেখতে চাচ্ছি। আর একটা হচ্ছে আমাদের 1 আর 3। তারপরে এই হচ্ছে আমাদের দুইটা ইন্টারফেস। ও, এখানে তো মনে হয় এটা অ্যাগ্রিগেট করা সম্ভবত। এটা একটু দেখি, আমরা লাস্ট ক্লাসে মনে হয় এলএসিবি করছিলাম বা কোনো কিছু একটা মনে হয়। হ্যাঁ, বুঝছি, অ্যাগ্রিগেট করা। তো আমরা এখন যেটা করি, অ্যাগ্রিগেট ইন্টারফেসটাকে বিদায় করে দিই। সো ম্যাস, নাহলে প্রাইমারি সেকেন্ডারি আমরা টেস্ট করতে পারবো। অ্যাগ্রিগেট ইন্টারফেস কনফিগারেশন যদি রাখতে চাই তাহলে আমাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। এটা তো জানি আমরা যে ডিঅ্যাক্টিভেট করে রাখা যায়। তারপর তো এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখি। ওকে, তাহলে ডিঅ্যাক্টিভেট করে রাখলে আমার এই যে গিথার অপশনস যেটা ব্যবহার করছি এটা ডিলিট করে দিতে হবে, নাহলে এটা আবার পাবে না। আচ্ছা, এইখান থেকেও গিথার অপশনস ডিলিট করতে হবে, 1 and 3। আচ্ছা, তো সিমিলার কমান্ড, এটাও সিমিলার দেওয়া লাগবে। এটা হচ্ছে ওকে, কমেন্ট করে দেখি কোনো এরর আছে কিনা। ওকে, আচ্ছা, কোনো এরর নাই। এখন আমরা যেটা করতে পারি যে ইন্টারফেসের আইপিটা সেট করে দিতে পারি। তো ইন্টারফেসের আইপি আর একটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের লাগবে, ডুপ্লিকেট। এটা দিছিলাম হচ্ছে 0/0/1। তাহলে এটাকে চেঞ্জ করি, এটা দিলাম হচ্ছে 4, আর 2 ডাবল কোলন, এটাও দিলাম 4। এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এখানে আমাদের সেট ইন্টারফেস জিই আমাদের 1, ইউনিট 0, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, আহ, 1 নম্বর ইন্টারফেস 10.1.2.1/30। এটা একটা, আর আইনেট 6 অ্যাড্রেস 2008:1/0:1/2 ডাবল কোলন হচ্ছে 1/126। আচ্ছা, আমরা কমিট করে দেখলাম এটা কাজ করে কি না। আচ্ছা, 1 নম্বর ইন্টারফেস কনফিগারেশন ডান। তো এখন এইটাকে আমরা জাস্ট মডিফাই করবো আর কি। এটা 3 নম্বর ইন্টারফেসের ক্ষেত্রে
আইপিটা দাঁড়াবে হচ্ছে 5। আর এইটার ক্ষেত্রে আমাদের ইন্টারফেস হচ্ছে 3, আইপিটা হবে হচ্ছে 5, 126। কমিট। তাহলে এখানে আমাদের দুইটা ইন্টারফেসের কনফিগারেশন ডান। তো এই রাউটারের ক্ষেত্রে যেটা হবে, এটা হবে 2, V6 এর ক্ষেত্রে হচ্ছে 2, 6, এটা হচ্ছে 6। তাহলে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন ডান। আচ্ছা, আমরা একটু চেক করে নিব যে পয়েন্ট টু পয়েন্টটা পাচ্ছি কিনা। 2.1 বিং 2.1, ইটস ওয়ার্কিং। 2.5 ইটস ওয়ার্কিং। আচ্ছা, এবার IPv6, দিস ওয়ান কাজ করছে। ওকে, কাজ করছে এখানে। শো রাউট 0/0 এক্সাক্ট। হ্যাঁ, আমরা এখানে কোনো ডিফল্ট রাউট পাচ্ছি না রাউটার টুতে। তো আমাদের এখানে প্রাইমারি লিঙ্ক হচ্ছে 1 নম্বর ইন্টারফেস, সেকেন্ডারি লিঙ্ক হচ্ছে 3 নম্বর ইন্টারফেস। আমরা ডিফল্ট রাউট মেক করতে চাচ্ছি। সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট হচ্ছে ডিফল্ট রাউট, তাই না? 0/0। অ্যান্ড দেন নেক্সট হপ, এটা হচ্ছে প্রাইমারি নেক্সট হপ আর কি। তো প্রাইমারি নেক্সট হপ হচ্ছে আমাদের ক্ষেত্রে 1.1, এটা হচ্ছে আমাদের প্রাইমারি নেক্সট হপ। আচ্ছা, এটাতে আর প্রেফারেন্স বলার দরকার নেই। যখন আমরা এটা কমিট করব, তখন আমরা ডিফল্ট যখন স্ট্যাটিক রাউট দেখব, এই যে প্রেফারেন্স হচ্ছে কত, ডিফল্ট 5। আর সেকেন্ডারি যখন আমরা দিব ডিফল্ট রাউট, তখন এই নেক্সট হপের জায়গায় আমরা বলবো হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হপ। তো কোয়ালিফাইড নেক্সট হপ দিয়ে সেকেন্ডারি যে নেক্সট হপ থাকবে সেই নেক্সট হপটা দিব, এবং এর সাথে প্রেফারেন্সটা বলে দিব। এবং প্রেফারেন্স অবশ্যই এই 5 থেকে বড় হতে হবে। হ্যাঁ, যেমন আমাদের বই এখানে দেওয়া আছে 7। যখন কমিট করব, তখন আমরা এখানে ডিফল্ট রাউট আমরা পাবো হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7। স্টার কার পাশে আছে? 5 এর পাশে আছে, কারণ এই প্রেফারেন্সটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে সেকেন্ডারি। এটা কখন স্টার আসবে এই জায়গায়? যখন এটা ডাউন হয়ে যাবে, তখন এই জায়গায় স্টারটা চলে আসবে। এটা হচ্ছে ব্যাকআপ। এখন রানশো রাউট টেবিল আইনেট 6। হ্যাঁ, আইনেট 6 এর জন্য টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, আর সেম জিনিসটা যদি আমি IPv6 এর জন্য করতে চাই, সেক্ষেত্রে আমাকে সেট রাউটিং অপশনস RIB। হ্যাঁ, তারপরে RIB-র নেম হচ্ছে কত আমাদের, আইনেট 6.0, দেন স্ট্যাটিক রাউট। এতটুকু চেঞ্জেস IPv6 এর জন্য। //0, দেন নেক্সট হপ, এটা প্রাইমারি নেক্সট হপের জন্য। প্রাইমারি নেক্সট হপ হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি নেক্সট হপ। ওকে, দিয়ে দিলাম। আর যখন আমরা সেকেন্ডারি দিব, তখন এখানে আমরা বলবো কোয়ালিফাইড নেক্সট হপ, এবং সেকেন্ডারি নেক্সট হপ আইপি, নেক্সট হপ আইপি, দেন সাথে হচ্ছে প্রেফারেন্স, প্রেফারেন্স কমেন্ট। আর IPv6 এর জন্য যখন আমরা রাউট দেখবো, রান শো রাউট //0 এক্সাক্ট, তখন আমরা সিমিলার জিনিসই পাবো। 5, এই যে ডিফল্ট রাউট, এটা 5, এটা হচ্ছে স্টার, আর এটা 7, এই জন্য এটা স্টার না। ওকে, তো কোনো কারণে যদি প্রাইমারি ডাউন হয়ে যায়, যে সেট ইন্টারফেস JE 0/0/1 ডিসেবল। হ্যাঁ, ইন্টারফেস ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এখন ইন্টারফেস যখন ডাউন হয়ে যাবে, তখন IPv4 বা V6 যেটাই দেখি, এই যে 7 স্টার, তার মানে 7টা প্রাইমারি হয়ে গেছে। V6 এর ক্ষেত্রেও অনুরূপ, 7টা প্রাইমারি হয়ে গেছে। ওকে,
অ্যান্ড আমরা যখন আবার ডিসেবলটা তুলে দিব, আপ হয়ে যাবে যখন, তখন এটা আবার ব্যাক করবে, প্রাইমারি হয়ে যাবে আবার। হ্যাঁ, মানে ফাইভটা চলে আসবে। ফাইভটা চলে আসছে। বেসিক্স এর ক্ষেত্রে বনরূপ বেসিক্স এখন আসে নাই, চলে আসছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের টেস্টিং। আচ্ছা, টেস্টিং তো আমরা বুঝলাম, রাইট? বুঝছি তো নাকি? ব্যাকআপ কনফিগার করতে হলে আমাদের কোয়ালিফাইড নেক্সট হবে এবং সাথে প্রেফারেন্সটা জুড়ে দিতে হবে। আচ্ছা, আর একটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটস উইথ রিমোট নেক্সট হপস কনফিগারেশন। যে রিমোট নেক্সট হপ যদি সে রিজলভ করতে না পারে আর কি, রিজলভ করতে যদি না পারে, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট নেক্সট হপ বাদ দিয়ে ইনডিরেক্ট নেক্সট হপ দিতে পারি। যদি আমরা কোনো কারণে ইনডিরেক্ট নেক্সট হপকে মেনশন করি, যেমন এটা দেখাচ্ছে রাউটার ওয়ানের কনফিগারেশন, রাউটার ওয়ানের ডিরেক্ট নেক্সট হপ হচ্ছে 10.1.2.2, কিন্তু এখানে ও নেক্সট হপ মেনশন করছে হচ্ছে এইটা ইনডিরেক্ট নেক্সট হপ। যখনই কোনো ইনডিরেক্ট নেক্সট হপ আমি স্ট্যাটিক রাউটে দিব, তখন রিজলভ এই কিওয়ার্ডটা উল্লেখ করব। হ্যাঁ, যাতে করে ইনডিরেক্ট নেক্সট হপটাকে সে রিজলভ করতে পারে আর কি। তো এইখানে যেমন আমাদের আমাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এইটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট নেক্সট হপ, যে আইএসপি এখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রেসপেক্টে 36.1, এটা হচ্ছে আমি এই রাউটার থেকে যদি চিন্তা করি, 36.1 আমার কিন্তু ডিরেক্ট নেক্সট হপ নয়, আমার হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ। বাট রাউটার ওয়ানের জন্য ডিরেক্ট নেক্সট হপ। যেমন এখানে যদি আমরা দেখি রানশো রাউট 0/0 এক্সাক্ট, তাহলে আমি দেখবো এই 36.1-এ আমার কি দেওয়া আছে, একটা ডিফল্ট রব দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা আমার হচ্ছে ডিরেক্ট নেক্সট হব না ইনডিরেক্ট নেক্সট হব। তখন ইনডিরেক্ট এই 36.1-এর দিকে যদি আমি ডিফল্ট রাউট মেক করি এখন, হ্যাঁ, যেমন আমি একটা ডিফল্ট রাউট মেক করতেছি, যে যেখানে আমি নেক্সট হব বলতেছি হচ্ছে 36.1, সেটা কিভাবে করতে পারি, যেমন আমরা IPv4 এর ক্ষেত্রে যে রাউট দিলাম, কোয়ালিফাইড নেক্সট হব অথবা ডিরেক্ট নেক্সট হব, যেটাই দিই না কেন, কোয়ালিফাইড নেক্সট হব দিয়েই দেখায়। কোয়ালিফাইড নেক্সট হব দিয়ে আমরা এখানে বললাম কি, যে নেক্সট হব দিব হচ্ছে এইটা, আমরা দিব হচ্ছে 192.168.168.36.1, এটা ইনডিরেক্ট নেক্সট হব। হ্যাঁ, এটার প্রেফারেন্সটা আমরা কমাই দিলাম, লাইক প্রেফারেন্স দিলাম 1, এবং এটার সাথে আমরা একটা কিওয়ার্ড উল্লেখ করব, যে 36.1, তখন এটার সাথে কোয়ালি ও সরি, এখানে কোয়ালিফাইড নেক্সট হপের রেসপেক্টে আসলে ব্যাপারটা নাই, তাহলে আমাদের ডিরেক্ট নেক্সট হপে যাইতে হবে। আচ্ছা, ডিরেক্ট নেক্সট হপে গেলাম, ডিরেক্ট নেক্সট হপ 192.168.36.1, দেন হেল্প নিলাম, ইয়েস। কোয়ালিফাইড নেক্সট হপের রেসপেক্টে এই ফিচারটা নাই, এটা আছে হচ্ছে ডিরেক্ট নেক্সট হপ। ডিরেক্ট নেক্সট হপে আমাদের এখানে কি দেওয়া আছে, যে রিজলভ, এই যে রিজলভ allow resolution of indirectly connected next hop। যদি indirectly connected next hop, এটা indirectly connected next hop যদি আমাদের next hop হিসাবে মেনশন করি, তখন আমাকে কি করতে হবে, রিজলভ এই কথাটা বলে দিতে হবে, রিজলভ। হ্যাঁ, এই কথাটা বলে দিতে হবে। ওকে, দেন হচ্ছে কি আছে, এটার সাথে অন্য কিছু আমি ব্যবহার করতে পারি কিনা, প্রেফারেন্স আছে। হ্যাঁ, প্রেফারেন্স আমি দিলাম সাপোজ 1। ওকে, দেন কমিট করলাম। এবার আমরা রান শো রাউট 0/0 এক্সাক্ট, তাহলে এখানে আমাদের এই যে প্রেফারেন্স 1 দিয়ে আমাদের এখানে এটা রিজলভ হয়ে গেছে আর কি। সরি, এখানে আমাদের এই ডিরেক্ট নেক্সট স্টপ যেটা ছিল ওইটাই রয়ে গেছে। তাহলে এখন একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এডিট, মূলত হচ্ছে এখানে কি হয়েছে, আগে 5 ছিল, দুইটার জন্যই কিন্তু 1 হয়ে গেছে, যেটা ইনডিরেক্ট নেক্সট স্টপ ছিল এবং ডিরেক্ট নেক্সট স্টপ যেটা ছিল। আমরা এখন যেটা করতে পারি, এডিট রাউটিং অপশনস, স্ট্যাটিক, এখানে গিয়ে এটারে একটু
ডিঅ্যাক্টিভেট করতে পারি। ডিঅ্যাক্টিভেট, কোন পোর্শনটা ডিঅ্যাক্টিভেট করতে পারি? এইটা, যেটা নেক্সট আপ ছিল, এইটা, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই। বলো, এটাকে সে নিবে না। তাহলে একটা কাজ করি, ডিলিট করে দিই। এটা তো নেওয়া উচিত। হ্যাঁ, নিয়ে নিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রেফারেন্স আমরা ওয়ান কাস্টমাইজ করছি। তো এইবার যখন আমি দেখতেছি, এবার তো আমার ইনডিরেক্ট নেক্সট স্টপ আছে আর কি। হ্যাঁ, 7। তো ইনডিরেক্ট নেক্সট স্টপ যেটা আমরা দিলাম, ওইটা কিন্তু আসতেছে না। আসতেছে না কারণ কি? আসতেছে না এই জন্য যে আমি আসলে নেক্সট স্টপটাকে রিজলভ করতে পারছি না। মানে এই আইপিটাকে আমি এই রাউটার থেকে পিং করে পাচ্ছি না। এই জন্য ও স্ট্যাটিক রাউট ইনস্টল করেনি। হ্যাঁ, ইনস্টল করেনি, আমি পিং করে পাচ্ছি না। তো এইটা আমরা কিভাবে পেতে পারি? আমি তো এখান থেকে ডিফল্ট রাউট দিয়ে দিছি, রাইট? এখান থেকে ডিফল্ট রাউট দিয়ে দিছি। বাট এই রাউটটা এই রাউটটা হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড একটা রাউট। তো এই রাউটটা আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটু দেখি যে 36.1 এটা রিজলভেবল কিনা। রান পিং 36.1, ইয়েস, গেটিং পিং 900। তাহলে আমাদের এইখান থেকে আমাদের রিভার্স রাউট থাকতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা পেতে পারি। এবং যেটা হচ্ছে, আমি আসতেছি রিটার্ন প্যাক, আমার এই 36.1 হচ্ছে এইখানে, এখানে আসতেছে। বাট এখান থেকে রিটার্ন যে প্যাকেটটা যাবে আর কি, রিটার্ন প্যাকেটের জন্য যে রাউটটা প্রয়োজন, মানে এই এই নেটওয়ার্কের রেসপেক্টে ওই রাউটটা নাই। তার দ্যাট মিনস হচ্ছে, সহজ কথা হচ্ছে যেটা আমি আসলে রিজলভ করতে পারছি না। আমি নেক্সট হপটাকে রিজলভ করতে পারছি না, আর রিজলভ না করতে পারলে সে রাউট ইনস্টল করবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। ওকে, এটা গেল হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপের ক্ষেত্রে বক্তব্য। যে যখন আমরা ইনডিরেক্ট নেক্সট হপ দিব, তখন ওটাকে রিজলভ করতে পারতে হবে, মানে তাকে রিজ করতে পারতে হবে, যে রাউটার থেকে দিবে আর কি। তাহলে সেই রাউট টেবিলে ইনস্টল করবে আর কি। ওকে, ওকে, দেন স্ট্রাকচার ওভার দ্য রিমোট নেক্সট হপ ইউজ কেস, রিজলভের গল্প। আরেকটা আছে হচ্ছে অ্যাডভার্টাইজিং। রি অ্যাডভার্টাইজিংটা কি জিনিস? আর অ্যাডভার্টাইজিংটা কি জিনিস? যে রি অ্যাডভার্টাইজের অর্থটা হচ্ছে যে, আপনি মনে করেন কোনো একটা প্রিফিক্স, আপনি স্ট্যাটিক রাউট দিচ্ছেন, ওই রাউটটা আপনি ডাইনামিক কোনো রাউটিং প্রোটোকলে কি করবেন না, অ্যাডভার্টাইজ করবেন না। এরকম যদি কোনো ব্যাপার থাকে, তখন ওইটাকে আপনি বলবেন অ্যাডভার্টাইজ। তখন সে কি করবে, ওই রাউটটা অ্যাডভার্টাইজ করবে না। এটা হচ্ছে অ্যাডভার্টাইজের তত্ত্ব কথা আর কি। আচ্ছা, এবার আসি রাউটার ভার্চুয়ালাইজেশন অপশনস ইন জুনোস অপারেটিং সিস্টেম। তো জুনোস অপারেটিং সিস্টেমে আমাদের ভার্চুয়ালাইজেশনের জন্য তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স আমরা বিভিন্ন ভাবে করতে পারি। স্ট্যাটিক্যালি রাউটিং ইনস্ট্যান্স আমরা করতে পারি, যেটাকে রাউটার ভার্চুয়ালাইজেশন বলতে পারি আর কি। এটা হচ্ছে স্ট্যাটিক অথবা লাইট। আবার আরেকটা হচ্ছে, আমরা যখন এমপিএলএস করব, তখন আমরা রাউটিং ইনস্ট্যান্স মেক করতে পারি ডিফারেন্ট সার্ভিসের রেসপেক্টে। L2 VPN, L3 VPN, হ্যাঁ। লজিক্যাল সিস্টেম, এটাও সিমিলার কাজ করে আর কি। যে একটা রাউটারকে লজিক্যালি আলাদা আলাদা ভার্চুয়াল বা লজিক্যাল রাউটার তৈরি করে আর কি। আর একটা হচ্ছে নোড স্লাইসিং, এটা নিউ কনসেপ্ট। এটা অবশ্য সবগুলো ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা হচ্ছে মোটামুটি এটা নোড স্লাইসিং এর কিছু আবার রিকোয়ারমেন্ট আছে। নোড স্লাইসিংটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার মনে করেন লজিক্যাল সিস্টেম বা রাউটিং ইনস্ট্যান্স, এটা কি করে যে রাউটিং ইনস্ট্যান্স হচ্ছে আপনার
লজিক্যালি একটা সেপারেট রাউটিং টেবিল তৈরি করে, কিন্তু ফিজিক্যাল রিসোর্সের কিন্তু সেপারেশন করতে পারে না। হ্যাঁ, ফিজিক্যাল সেপারেশন করতে পারে না। আবার লজিক্যাল সিস্টেমটাও অনুরূপ, কিন্তু নোড স্লাইসিংটা হচ্ছে ফিজিক্যাল সেপারেশন সে করতে পারে, মানে আমাদের যে টোটাল মেমোরি বা প্রসেসর বা হার্ড ডিস্ক আছে এটা সে স্লাইসিং করতে পারে আর কি। যেমন ক্রিয়েটিং ভার্চুয়াল মেশিন অন ওয়ান ফিজিক্যাল কম্পিউটার, যেমন ইজ ভিএম ইজ অ্যালোকেটেড এ পোর্শন অফ মেমোরি, মানে একটা ভিএম কতটুকু মেমোরি ইউজ করবে, প্রসেসর ইউজ করবে, হার্ড ডিস্ক ইউজ করবে, ওইভাবে নোড স্লাইসিং এ ওইভাবে বলে দেওয়া যায়। তো অনেকটা ভিএম এর কনসেপ্টটা হচ্ছে নোড স্লাইসিং এর ভিতরে আছে, ওটার ম্যানেজমেন্ট সবকিছু সেপারেট করা যায় আর কি। ওকে, ধরেন হচ্ছে ভিএম যদি কম্পেয়ার করি আর কি, তাহলে ওটা ভিএম এর মতো আর কি। ওকে, তো প্রথমে আমরা এখানে দেখতেছি হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স। রাউটিং ইনস্ট্যান্সে যেমন এখানে এটা একটা রাউটিং ইনস্ট্যান্স, তারপরে ডিফল্ট রাউটিং ইনস্ট্যান্স, দেন এখানে অ্যানাদার রাউটিং ইনস্ট্যান্স। তো এখানে খেয়াল করেন, এখানে একটা ইন্টারফেস, দুইটা ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেসও ডিরেক্ট হতে পারে অথবা লজিক্যাল ইন্টারফেস। মানে লজিক্যাল ইন্টারফেস বলতে ফিজিক্যাল ইন্টারফেসের ইউনিট আর কি। হ্যাঁ, তো একটা ফিজিক্যাল ইন্টারফেস আমাদের মাল্টিপল ইনস্ট্যান্সে থাকতে পারবে যদি সেটা লজিক্যাল ইউনিট হয়। হ্যাঁ, আবার একটা ফিজিক্যাল ইন্টারফেস যদি একটা ইনস্ট্যান্সের ভিতরে দিয়ে দিই পুরোপুরি, তাহলে ওই লজিক্যাল ইন্টারফেস আবার, মানে ওই ইন্টারফেসটা আবার আমরা ডিফারেন্ট কোনো ইনস্ট্যান্সে দিতে পারবো না আর কি। এই ধরনের রেস্ট্রিকশন গুলো আমাদের এই রাউটিং ইনস্ট্যান্সের রেসপেক্টে থাকবে আর কি। লজিক্যাল সিস্টেম, লজিক্যাল সিস্টেমও অনুরূপ আর কি, যে একটা ফিজিক্যাল রাউটারকে আমরা লজিক্যাল সিস্টেমে ডিভাইড করে ওইখানে আমাদের যে রাউটিং প্রোটোকল বলি, আইপি কনফিগারেশন বলি, পলিসার বলি, যা যাবতীয় আছে সব কাজগুলো ওই লজিক্যাল সিস্টেমের ভিতরে করতে পারি আর কি। এবং ওখানে আমাদের একটা লজিক্যাল সিস্টেম থেকে আর একটা লজিক্যাল সিস্টেম বা একটা রাউটিং ইনস্ট্যান্স থেকে আর একটা রাউটিং ইনস্ট্যান্স কমিউনিকেশন আমাদের করা যায় আর কি, বা করতে পারি। আর নোড স্লাইসিং এটা মোস্ট অ্যাডভান্স অপশন, যেখানে আসলে একেবারে ওই ভিএম এর যে কনসেপ্ট, ওই কনসেপ্টটাই এখানে ব্যবহার করা হয়েছে। ইউ ক্যান কার্ভ আপ দ্য হার্ডওয়্যার অন বিএমএক্স রাউটার ইনটু মাল্টিপল পার্টিশন। হার্ডওয়্যার, তারপরে মেমোরি, হ্যাঁ, এগুলো একবারে আলাদা করে পার্টিশন করে দিতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আর একটা মিসম্যাচ হবে না আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে রাউটিং ইনস্ট্যান্সের কনফিগারেশন একটা পার্ট এখানে দেওয়া আছে, যে সেট রাউটিং ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের নাম দিতে হবে ইনস্ট্যান্স টাইপ। তো ইনস্ট্যান্স টাইপ এখানে কি দিছে, ভার্চুয়াল রাউটার। যে ইন্টারফেস গুলো এখানে আপনার টেস্ট ইনস্ট্যান্সের ভিতরে আসবে, ইন্টারফেস গুলোকে আপনি এখানে বলে দিবেন। তো এটা খুবই সহজ একটা কনফিগারেশন, যে কিভাবে রাউটিং ইনস্ট্যান্স আমি ডিফাইন করব, যে সেট রাউটিং ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে কি করতে হবে, রাউটিং ইনস্ট্যান্সের নাম দিতে হবে। যেমন এখানে বলছে ও টেস্ট ইনস্ট্যান্স, TANC, টেস্ট ইনস্ট্যান্স। তো টেস্ট ইনস্ট্যান্সের ভিতরে তারপরে হচ্ছে আপনার এখানে মাল্টিপল অপশন থাকবে। তো এই মাল্টিপল অপশনের ভিতরে এখানে একটা অপশন আছে যে কি টাইপের ইনস্ট্যান্স আমি তৈরি করব। তো ইনস্ট্যান্স টাইপ, এখানে মাল্টিপল ইনস্ট্যান্স টাইপ আছে। তো এখানে আমরা বললাম যে ভার্চুয়াল রাউটার। হ্যাঁ, তো ভার্চুয়াল রাউটার, তো এর ভার্চুয়াল রাউটারের ভিতরে কোন ইন্টারফেস থাকবে এটা আমাকে আবার মেনশন করতে হবে। হ্যাঁ, যেমন ইন্টারফেস, সরি, ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নাম। হ্যাঁ, কোন ইন্টারফেস, লাইক আমি এখানে দিলাম জিই ড্যাশ 0/0/4। ঠিক আছে, কমিট। তাহলে এখানে আমরা যদি দেখি রান শো রাউটে, সরি, শো রাউট, রাউট, শো রাউট, INET 6 INET 0। ওকে, কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এখন এই করছিলাম 4 নম্বর ইন্টারফেস, তাহলে এডিট রাউটিং ইনস্ট্যান্স, টেস্ট রাউটিং ইনস্ট্যান্স, এটার ভিতরে আমরা 4 নম্বর ইন্টারফেস, এখানে দেখেন কি বলছে, নট ডিফাইন্ড। 4 নম্বর ইন্টারফেস এখানে ইনক্লুড করা হয়েছে কিন্তু এটা ডিফাইন করা হয়নি। আচ্ছা, তাহলে সেট ইন্টারফেস জিই
0/0/4 ইউনিট জিরো ফ্যামিলি, সরি ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত দিলাম? এখানে সাপোজ আমি একটা অ্যাড্রেস টেম্পোরারি দিয়ে দিচ্ছি যে 4.4.4.4/24। হ্যাঁ, আচ্ছা। এরপর একটা IPv6 অ্যাড্রেস দিয়ে দেন। আইনেট 6 অ্যাড্রেস এখানে দিলাম 200 2026 সরি ডাবল কোলন আজকে হচ্ছে কয় তারিখ? 28 :/32 এখানে ওয়ান, সরি এখানে দিলাম হচ্ছে ওয়ান, এটা সাপোজ দিলাম 20, সরি 24 তো না, 64। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম? IPv6 এবং IPv4 অ্যাড্রেস এখানে বলে দিলাম। এখন যদি এই ইনস্ট্যান্সের ভিতরে যাই, তখন এই এররটা পাবো না, কারণ আমরা অ্যাড্রেস অ্যাসাইন করে ফেলছি আর কি। হ্যাঁ, ওকে। তো এখন আমরা কি পাবো? যে রান শো রাউট টেবিল। হ্যাঁ, তখন সে কি করবে? আলাদা দুইটা টেবিল তৈরি করে ফেলবে। টেস্ট ইনস্ট্যান্স ডট আইনেট ডট জিরো আর টেস্ট ইনস্ট্যান্ট ডট আইনেট 6.0, মানে এই টেস্ট ইনস্ট্যান্সের IPv4 এবং IPv6 রাউট টেবিল সে কি করে দিছে? সেপারেট করে দিছে। আইনেট 6.0 সেপারেট রাউট টেবিল। ঠিক আছে, এইভাবে করে আমরা ডিফারেন্ট রাউটিং ইনস্ট্যান্স মেক করতে পারি আর কি। ওকে, রাউটিং ইনস্ট্যান্সের রেসপেক্টে যদি স্ট্যাটিক রাউট দেন, তো এই রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে ঢুকে আমরা নর্মালি রুট বা গ্লোবাল কনফিগারেশনে বা গ্লোবাল সিস্টেমে যেভাবে স্ট্যাটিক রাউট কনফিগার করি, একেবারে অনুরূপ কনফিগারেশন ও আদার্স প্রোটোকল কনফিগারেশন অনুরূপ, শুধু হচ্ছে আমাকে এই রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে গিয়ে আমাদের বলতে হবে আর কি। দ্যাটস ইট। হ্যাঁ, যেমন আমি যদি কোনো কনফিগারেশন স্ট্যাটিক বা ডিফারেন্ট কোনো প্রোটোকল কনফিগার করতে চাই, রাউটিং ইনস্ট্যান্স টেস্ট রাউটিং ইনস্ট্যান্স এটার ভিতরে ঢুকে আমাকে এখানে বলতে হবে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট সব আছে এখানে। হ্যাঁ, স্ট্যাটিক রাউট যেমন এখানে আমরা বললাম 0/0, দ্যাট মিনস ডিফল্ট রাউট। হ্যাঁ, নেক্সট হপ, আমরা এখানে নেক্সট হপ একটা দিয়ে দিলাম, লাইক 1.1.1.1 ডট। ঠিক আছে, তো এখানে আমাদের স্ট্যাটিক রাউট চলে আসলো। ঠিক আছে, আবার যদি আমরা ডাইনামিক কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করতে চাই, এডিট প্রোটো সেট প্রোটোকলস ওএসপিএফ, এরিয়া জিরো ইন্টারফেস, কোন ইন্টারফেস? ইন্টারফেস হচ্ছে G0/0/4। হ্যাঁ, এটাও আমরা কিন্তু করতে পারি। তো এখানে যদি আমরা দেখি, সব এখানে চলে আসছে। ফিজিক্যাল চ্যাসিসের রেসপেক্টে, ফিজিক্যাল রাউটারের রেসপেক্টে যে কমান্ড কিওয়ার্ড, এখানেও একেবারে অনুরূপ কমান্ড কিওয়ার্ড, কিন্তু এটা আন্ডার দ্য রাউটিং ইনস্ট্যান্স, এতটুকুই। হ্যাঁ, আন্ডার দ্য রাউটিং ইনস্ট্যান্স। ওকে, এটা গেল হায়ারার্কিক্যাল কনফিগারেশন। ফুল কনফিগারেশনটা ইনস্ট্যান্স টাইপ রাউটিং অপশন স্ট্যাটিক রাউট কনফিগারেশন ওএসপিএফ কনফিগারেশন ইন্টারফেস ইনক্লুড করা, কোন কোন ইন্টারফেস এই রাউটিং ইনস্ট্যান্সের আন্ডারে থাকবে। হ্যাঁ, যখন আমরা টেবিল ভেরিফাই করব, তখন ওই রাউটিং ইনস্ট্যান্সের নাম দিব, যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আর কি। হ্যাঁ, তা যখন আমরা আইসিএমপি টাইসিএমপি ইন্টারফেস ইনফরমেশন গুলো দেখবো, তখন সব সময়ই রাউটিং ইনস্ট্যান্স তারপরে ওই ইনস্ট্যান্সের নাম দেবো, তাহলে ওই ইনস্ট্যান্সের জিনিসগুলো আসবে। আইসিএমপি চেক করার ক্ষেত্রেও একই একই কথা প্রযোজ্য আর কি। সব রাউটিং ইনস্ট্যান্স মেনশন করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের রাউটিং ইনস্ট্যান্সের একটা কনসেপ্ট আমরা দেখলাম। তো এরপরে আমরা আসবো হচ্ছে ওএসপিএফ এরিয়াস অ্যান্ড আইএসএস লেভেলস। তো এখানে কি বলা হচ্ছে? ভেরি ওল্ড অ্যান্ড উইক রাউটার্স মাইট স্ট্রাগল টু লার্ন এ লার্জ টপোলজি। টু সলভ দিস ইউ ক্যান ডিভাইড এ নেটওয়ার্ক ইনটু স্মলার টপোলজিস। ওএসপিএফ কলস দেম এরিয়াস, ওএসপিএফ এটাকে বলে এরিয়া, আইএসএস এটাকে বলে হচ্ছে লেভেলস। হ্যাঁ, তো একটা নেটওয়ার্কে তো আসলে একই মডেলের সব রাউটার থাকে না, ডিফারেন্ট মডেলের রাউটার থাকে বেসড অন রিকোয়ারমেন্ট। মনে করেন যে কোর রাউটার
অ্যাগ্রিগেশন রাউটার, পপের রাউটার, এগুলোর মডেল একই হবে না, ডিফারেন্ট হবে, কারণ এখানে রিকোয়ারমেন্টই আলাদা। ট্রাফিকের রিকোয়ারমেন্ট বলেন, পোর্টের রিকোয়ারমেন্ট বলেন, হ্যাঁ, সবগুলোর রেসপেক্টেই আসলে আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে আমাদের যদি পপের রাউটার দেখা যাচ্ছে যে ওখানে 100 MB হ্যান্ডেল করতে পারবে এরকম রাউটার, তো এইরকম রাউটারে যদি আপনি মনে করেন ওয়েস পেপের আউট দিচ্ছেন হচ্ছে 2000 5000 আউট দিচ্ছেন, তাহলে ও তো আর আসলে এটা দিয়ে অপারেট করতে পারবে না, ও বসে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এরিয়ার কনসেপ্টটা আমরা ওয়েস পেপে ব্যবহার করে থাকি, আর যদি আইএসএস কে ব্যবহার করে তাহলে লেভেলের কনসেপ্ট ব্যবহার করা হয়। তো ওএসপিএফ ব্যাকবোন এরিয়া জিরোকে, মানে এরিয়া জিরোকে ব্যাকবোন এরিয়া জিরো বলে। তো এখানে আমরা যখন ব্যাকবোন এরিয়া জিরোতে যখন সবগুলো রাউটার রাখবো, তখন তার ডাটাবেসটা অনেক বড় হয়ে যাবে, আর ফুল ডাটাবেজই হচ্ছে আমার পপ রাউটারে চলে যাবে, বা লোয়ার গ্রেডের বা লোয়ার মডেলের রাউটারে চলে যাবে, তখন এটা ও হ্যান্ডেল করতে পারবে না আর কি। তো এই জন্যই ডিফারেন্ট এরিয়াতে যদি এটাকে ডিভাইড করতে পারি, তাহলে ডিফারেন্ট এরিয়ার রাউটারে আমরা বিভিন্ন ওয়ে আছে রাউট মিনিমাইজ করার, ওই ওয়েগুলো আমরা ব্যবহার করতে পারি। ফিল্টারিং মেকানিজম আছে, তারপরে মনে করেন যে স্পেশাল এরিয়া কনসেপ্ট আছে, এগুলোর যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। অ্যাডভার্টাইজিং প্রিফিক্সেস বিটুইন এক্সটার্নাল নেটওয়ার্কস, যখন এক্সটার্নাল নেটওয়ার্কস আমরা ব্যবহার করি, যেমন একটা সিনারিও হতে পারে এরকম, এন্টারপ্রাইজ আইএসপির সাথে কানেক্টেড, আইএসপি আবার হচ্ছে তার ডিফারেন্ট আপ স্টেমের সাথে কানেক্টেড, ঠিক আছে? তখন আমরা এগুলো সবই কিন্তু এক্সটার্নাল। এন্টারপ্রাইজ হচ্ছে তার নিজস্ব নেটওয়ার্ক, এন্টারপ্রাইজের লোকজন মেনটেন করে, আইএসপির লোকজন আইএসপি নেটওয়ার্ক মেনটেন করে, ট্রানজিট প্রোভাইডার নেটওয়ার্ক ট্রানজিট প্রোভাইডার মেনটেন করে আর কি। তো এগুলো সবই এক্সটার্নাল কানেকশন। তো এক্সটার্নাল কানেকশন আমরা যে প্রোটোকল কমিউনিকেট করি সেটা হচ্ছে বিজিপি। হ্যাঁ, আমাদের এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য একটাই প্রোটোকল, সেটা হচ্ছে বিজিপি, এই যে এক্সট্রা ইরোগেটেড প্রোটোকল বলে থাকি আমরা আর কি। তো বিজিপি এখানে অনলি প্রোটোকল আর কি, যেটা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় আর কি। বিজিপি ইজ দ্য প্রোটোকল দ্যাট পাওয়ার্স দ্য এন্টার গ্লোবাল ইন্টারনেট। আমাদের যে গ্লোবাল ইন্টারনেটটা চলছে আসলে বিজিপি রাউটিং প্রোটোকলের উপরে বেস করে চলছে। অ্যান্ড কোনো কারণে বিজিপি রাউটিং প্রোটোকল যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যাবে আর কি, টোটালি বন্ধ হয়ে যাবে। The BGP is the protocol that powers the entire global internet. Networks are assigned an ASN, autonomous system number. তো এখানে অটোনোমাস সিস্টেম নাম্বারটা আবার দুইটা ফরম্যাটে হতে পারে, 2 বাইটস এবং 4 বাইটস। হ্যাঁ, তো বিজিপি প্রভাইডস মেনি কাস্টমাইজেশন। এখানে বিজিপি আসলে এক কথা দুই কথায় শেষ করা যাবে না, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনেট রাউটিং প্রোটোকল, পাথ ভেক্টর প্রোটোকল, ঠিক আছে? তো এখানে বিজিপির আবার দুইটা টাইপ আছে, ইবিজিপি এবং আইবিজিপি। যখন ডিফারেন্ট কোনো অটোনমাস সিস্টেমের সাথে আমরা বিজিপি করি তখন ইবিজিপি, আর যখন ইন্টারনালি এএস এর সাথে, নিজের এএস এর সাথে যখন আমরা বিজিপি করি, তখন এটাকে আমরা বলি হচ্ছে আইবিজিপি আর কি। হ্যাঁ, তো এইখানে আমাদের বিজিপি বা এই যে আদার্স রাউটিং প্রোটোকলের যে অ্যাডভান্স অপশন, হ্যাঁ, এগুলো আসলে এই কোর্সের ভিতরে নাই। এটা আমাদের যে পরবর্তী কোর্স আছে, যে এনসিআইএস স্পেশালিস্ট ক্যাটাগরি, হ্যাঁ, তো ওইখানে আমাদের এই প্রোটোকলের একেবারে ডিটেলস আমরা আলোচনা করছি আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের আজকে এই পর্যন্তই। তো যাদের ডিটেলস এবং অ্যাডভান্স প্রোটোকল সম্পর্কে ইয়া লাগবে, নলেজ লাগবে বা প্রয়োজন, তারা হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্স জেএনসিআইএস স্পেশালিস্ট, ওই কোর্সে আপনারা জয়েন করবেন আর কি। তো আজকে আমাদের এখানেই শেষ। হ্যাঁ, আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন আর কি। কারো কোনো কোয়ারি আছে? ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন।